শয়তান ওই জামানায়ও বেজার, বর্তমানেও বেজার। কথা বলুন ঠিক কিনা? শয়তানের চালাপেলারা কিয়ামত পর্যন্ত বেজার। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা যেখানে যাই সেখানেই শুধু বাধা, যেখানে যাই সেখানে শুধু সমস্যা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার বাধা। বলছে হুজুর একটু, আরে একটু কি? তাহলে কোরআন থেকে কোনটা আয়াত উচ্চারণ করে আমি আলোচনা করব, সেই আয়াতটা ওদের কাছে আমি বাছাই করে চেয়েছি, কিন্তু আজ পর্যন্ত তারা বাছাই করে দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যে আয়াতেই আলোচনা করি সেই আয়াতেই ওদের বিরুদ্ধে যায়। কথা বলুন ঠিক কিনা? এটা স্পষ্ট হয়। বিরুদ্ধে গেলে ওরা যদি খেপে ওঠে, ওরা আবু জাহিলের উত্তরসূরি। তার মানে আবু জাহিলের উত্তরসূরি নয়, ওরা ইবলিসের খালাতো নানাতো ভাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা তোমার গাজলে কেন? কথা বলুন ঠিক কিনা? আবু জাহিলের কথা বলি তোমার গাজলে কেন? কথা বলুন ঠিক কিনা? ফিরাউনের কথা বলি তোমার গাজলে কেন? কথা বলুন ঠিক কিনা? তার মানে ফিরাউনের কথা বললে তোমার যদি গা জ্বলে, আবু জাহিলের কথা বললে যদি তোমার গা জ্বলে, ইবলিসের কথা বললে যদি তোমার গা জ্বলে, আল্লাহর কসম করি বলি তাহলে তুমি ওদের খালাতো ভাই নানাতো ভাই হতে পারো। কথা বলুন ঠিক কিনা? বেজার হলেন নাকি? হ্যাঁ, চলবে না, বন্ধ হবে কোনটা? হ্যাঁ, চলবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মুখে একটি জায়গার মধ্যে সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ গণে গণ্যিত মানুষগুলো হয়ে যায় যখন মানুষগুলো কোরআন শোনার জন্য মানুষগুলো ছুটে যায়, কোরআন শোনার জন্য মানুষগুলো যখন বসে যায়, কোরআন শোনার জন্য যখন মানুষগুলো পাগল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সব বান্দারা, ওই সব বান্দিরা আমি আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে তারা থেকে যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমি আলোচনার প্রাককালে একটি কথা বলতে চাই, বলবো নাকি? আমার ভাইরা আলোচনা চলাকালীন যদি আমার ভাইরা তোমাকে যদি ভালো না লাগে তাহলে উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর আলোচনা চলাকালীন যদি গা ঘোষলা ঘুষলি করো আর যদি বাধা দেওয়ার সিদ্ধান্ত করো তাহলে তোমার উত্তম মাধ্যম এখানেই মোকাবেলা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন। আমার ভাইদের জন্য সকলকেই আমার ভাইরা কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? সকলকেই ঈমানের পথে আসতে হবে, এটা হলো মুসলমানের দাবি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন তোমরা যখন কোরআন শোনার জন্য বসে যাও, কোরআন শোনার জন্য যখন তোমরা আদবের সহিত তোমরা যখন এসে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ দিয়ে বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে ডাক দিয়ে বললেন নবীজি ওদের জন্য পুরস্কার আছে। ওদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন বান্দা কোন বান্দি যখন কোরআন শোনার জন্য বসে পড়ে যায় আদবের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শোনার জন্য মানুষগুলো ছুটে এসে আর কোরআন তেলাওয়াত হয় যখন তখন চুপ মেরে বসে থাকে, সেগুলো শ্রবণ করার নিয়ত নিয়ে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দা আর ওই বান্দির জন্য আসমান থেকে আমি আর রব্বুল আলামিন বৃষ্টির মতন রহমত আর বরকত নাজিল করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ
রব্বুল আলামিন বললেন, নবীজিকে বললেন, নবীজি আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো বলে দেন আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখার জন্য গোটা পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি বানা হয়, গোটা পৃথিবীর সমস্ত সাগরগুলোকে যদি কালি বানা হয়, আর গোটা পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানা হয়, আমার নবীজি বললেন গোটা পৃথিবীর সাগরের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আরো জোরে বলুন আল্লাহু আকবার।